ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংক যে 34 পেজে ভয়েস চেঞ্জের যে মিক্সড এক্সারসাইজ আছে সেখানকার 1 থেকে 20 দাগ পর্যন্ত আমি যে ফার্স্ট পার্টটা বলেছিলাম যে আমি দিয়েছি, সেটা আমার মনে হয়েছিল যে আমি দিয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি দিইনি। আমি তোমাদেরকে 21 দাগ থেকে সলভ করেছিলাম, আর তোমাদেরকে বারবার কন্টিনিউয়াসলি বলে গেছি যে তোমরা 1 থেকে 20 দাগটা ফার্স্ট পার্টটা দেখে নিও, কিন্তু তারপরে অনেকজনের কমেন্টের ফলে আমি বুঝতে পারলাম যে আসলে পার্টটা আমি দিইনি। তো সেই জন্য 1 থেকে 20 দাগের যে পার্টটা সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি। বাকি কিন্তু 21 থেকে বাকি যে কোয়েশ্চেনগুলো মানে 21 থেকে একদম 106 দাগ পর্যন্ত সবটাই আমার আপলোড করা আছে, তোমরা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তা আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শর্ট কোনো গ্রামার ভিডিও দেখার জন্য আমাদের হোম পেজে ফিচার চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি, সেখানে আমি বিভিন্ন পার্টিকুলার যে কোনো একটা গ্রামারের আনসার আমি সেখানে দিয়ে থাকি। তোমরা তোমাদের কমেন্ট সেখানে করতে পারো তোমাদের যেটা নিয়ে প্রবলেম আছে। আর তোমরা যদি সহজে ট্রেডিং শিখতে চাইছো, বাংলাতে স্টক মার্কেট চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ইনফরমেশন পেতে চাইছো, যদি সহজে শিখতে চাইছো, তাহলে অবশ্যই আমাদের হোম পেজে আরেকটা যে ফিচার চ্যানেল আছে ডন্ডিং লাইফ বলে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো এবার মিক্সড এক্সারসাইজ শুরু করা যাক 1 থেকে 20 দাগ পর্যন্ত। প্রথমে আছে সে ফোন দ্য পুলিশ, সে পুলিশকে ফোন করলো, তাহলে এখানে দ্য পুলিশ হচ্ছে অবজেক্ট, সেটা আমাদের সাবজেক্টে চলে আসবে। আর যেহেতু এখানে এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে, অক্সিলারি হিসেবে আমাদের ওয়াজ বসবে, কারণ দ্য পুলিশ কিন্তু একটা সিঙ্গুলার নাও, সিঙ্গুলার হচ্ছে, এটা কিন্তু প্লুরাল নয়, তাই তো, তার এটা সিঙ্গুলার হলে আমাদের ওয়াজ বসবে। আর ফোনডের পাস্ট পার্টিসিপেল ফর্ম ফোনটি হয়, বাই সি থাকলে হার হবে। দ্য পুলিশ ওয়াজ ফোন বাই হার। আই নিউ হিম, আমি তাকে জানি, তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট, সাবজেক্টে হি হয়ে যাবে। যেহেতু হি হচ্ছে প্লুরাল নয়, আমাদের সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাদের ওয়াজ বসবে। আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার জন্য ওয়াজ বসলো। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে কিন্তু ইজ বসতো। আর নিমের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে নোন বাই, আই থাকলে মি হবে, হি ওয়াজ নোন বাই মি। নেক্সট পেজে আছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করো। তো এটাকে তোমরা চাইলে লেট দিয়ে করতে পারো, তাহলে হবে লেট দ্য ভয়েস বি চেঞ্জড, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, CHANGED। আর যদি তোমরা মনে করো তাহলে ইউ আর অর্ডার টু চেঞ্জ দ্য ভয়েসও করতে পারো। মাই প্যারেন্টস অ্যাডমিটেড মি টু দিস স্কুল ইন 2016, মাই প্যারেন্টস অ্যাডমিটেড মি টু দিস স্কুল ইন 2016। তাহলে এখানে কি হবে, মিটা অবজেক্ট থেকে সাবজেক্টে আই হয়ে যাবে। আর যেহেতু এটা পুরোটাই পাস্ট টেন্সে আছে তার জন্য অক্সিলারিতে ওয়াজ বসবে। আর যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজই বসলো। আর এখানে অ্যাডমিটেডের পাস্ট পার্টিসিপেল ফর্ম অ্যাডমিটেডই হবে। এখানে টু দি স্কুল ইন 2016, এটা আদার্স, তার জন্য এটা ভার্বের পরে বসে গেল। অনেক ক্ষেত্রে আমরা আদার্স ভার্বের পরে বসিয়ে থাকি বাই মাই প্যারেন্টস। আই ওয়াজ অ্যাডমিটেড টু দি স্কুল ইন 2016 বাই মাই প্যারেন্টস। এ প্রমিস শুড বি কেপ্ট, একটা প্রমিস রাখা উচিত। তাহলে আমরা এখানে 1 দিয়ে করতে পারি যে একজনের প্রমিস রাখা উচিত, সবসময় একজনের প্রমিস রাখা উচিত। 1 শুড কিপ এ প্রমিস। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে ছিল, আমরা এটাকে ঘুরিয়ে অ্যাক্টিভ ভয়েসে করলাম। হি হ্যাড সোল্ড দেয়ার হাউস, সে তাদের বাড়ি বিক্রি করে দিয়েছে। তাহলে দেয়ার হাউসটা এখানে অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসলো। হ্যাড আছে, হ্যাডটা হ্যাডের মতন বসে যাবে। যেহেতু হ্যাড আছে তাহলে হ্যাডের জন্য একটা বিন আসবে, সোল্ডের পাস্ট পার্টিসিপেল ফর্ম সোল্ডই হয়, বাই হি থাকলে হিম হবে। দেয়ার হাউস হ্যাড বিন সোল্ড বাই হিম। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে হোয়াট থাকলে হোয়াটই হয়ে গেল। আর এখানে যেহেতু ডু আছে, আমরা জানি যে ডু থাকলে আমাদের ইজ, এম, আর এইসব হয়, তাহলে এখানে ইজ হবে। হোয়াট ইজ ওয়ান্টেড পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়ান্টেড বাই ইউ, এখানে সাবজেক্ট ইউ আছে তাই ইউ বসলো। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। শি মাস্ট এক্সিকিউট দ্য অর্ডার, তাকে অর্ডারটা সম্পাদন করতেই হবে। তাহলে দ্য অর্ডারটা অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসবে, মাস্টের মতন বসে গেল। এবার যেহেতু ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট এগুলো আমাদের মডেল ভাব, তার সাথে বি বসে সবসময়, তার জন্য এখানে একটা বি বসলো। এক্সিকিউটেড পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে এক্সিকিউটেড বাই সি থাকলে হার হবে। দ্য অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড বাই হার। নীলা হ্যাজ নট বট দ্য বুক, নীলা এই বইটা কেনেনি। তাহলে দ্য বুকটা অবজেক্ট থেকে সাবজেক্টে আসলো, হ্যাজের মতো বসে গেল, নটের মতো বসলো। এবার যেহেতু হ্যাজের সাথে বিন হয় তার জন্য বিন বসলো। আর বটের পাস্ট পার্টিসিপেল ফর্ম বটই হয় বাই নীলা। দ্য বুক হ্যাজ নট বিন বট বাই নীলা। ইজ দ্য ম্যান রাইটিং এ লেটার, মানুষটাকে একটা চিঠি লিখছে, তাহলে ইজটা কিন্তু ইজের মতন বসে যাবে। আর এ লেটার যেহেতু অবজেক্ট, এটা সাবজেক্টে চলে আসবে। এবার ভালো করে দেখো, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাই না। আর এখানে যেহেতু ইজ বি ভার্ব, তাহলে বি এর সাথে আর এখানে ভার্বের সাথে আইএনজি যোগ আছে বলে বি এর সাথে আইএনজি যোগ হয়ে বিইং হয়ে যাবে। এ লেটার বিইং রাইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিটেন বাই দ্য ম্যান। ইজ এ লেটার বিং রিটেন বাই দ্য ম্যান। এটার আরো একটা সূত্র আছে, তোমরা চাইলে ইজটাকে সাইডে এরকম ভাবে বসিয়ে দিতে পারো, ইজটাকে সাইডে এরকম ভাবে বসিয়ে দিতে পারো। তবে ইজটাকে তোমরা না ধরলেই বেটার হবে। ইজটাকে ধরো এখানে নেই, এখানে ধরো মনে করো ইজটা নেই, তাহলে এখানে শুধু কি আছে, দ্য ম্যান রাইটিং এ লেটার। এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, তাই তো, এ লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান। এবার যদি অক্সিলারিকে আমরা আগে নিয়ে চলে আসি তাহলে কি হবে, ইজ এ লেটার বিং রিটেন বাই দ্য ম্যান, তাহলে সেটাই হয়ে যাবে আনসার, ইজ এ লেটার বিং রিটেন বাই দ্য ম্যান। দ্য প্রজেক্ট উইল হ্যাভ ফিনিশড বাই দ্য স্টুডেন্টস, তাহলে দ্য
স্টুডেন্টসটা আমাদের অবজেক্ট থেকে সাবজেক্টে চলে আসলো, উইল হ্যাভটা আমাদের এইভাবে বসে পড়বে, আর বিনটা কিন্তু আর হবে না, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে বলে বিন আছে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমরা যদি এটাকে নিয়ে চলে আসি তাহলে কিন্তু বিন হবে না, ফিনিশটা কিন্তু প্রেজেন্ট টেন্স হিসেবে বসবে। ঠিক আছে, উইল হ্যাভের সাথে কিন্তু পাস্ট টেন্স বসতে পারে না, তাই উইল হ্যাভের সাথে প্রেজেন্ট টেন্স বসবে, ফিনিশ হয়ে যাবে ফিনিশড থেকে। আর দ্য প্রজেক্ট তো এখানে সাবজেক্ট ছিল, অবজেক্টে চলে আসবে, দ্য স্টুডেন্টস উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট। দ্য টিচার গেভ মি এ বুক। তাহলে এখানে তোমরা দু রকম ভাবে এটা করতে পারো। এই বুক দিয়ে যদি করো তাহলে কি হবে, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই টিচার। ঠিক আছে, আর যদি তোমরা মনে করো মি দিয়ে করবে, যেরকমটা আমি করেছি, এ বুক দিয়ে করলে কি হবে, এ বুকটা অবজেক্ট আছে, সাবজেক্টে চলে আসবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আর এ বুক হচ্ছে সিঙ্গুলার, তার জন্য ওয়াজ হবে। এ বুক ওয়াজ, গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, আর যেহেতু আমাকে দেওয়া হচ্ছে তার জন্য একটা টু আসবে, টু না দিলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল। টু মি বাই মাই টিচার, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই টিচার, এটা হবে আনসার। আর যদি মিটাকে অবজেক্ট থেকে সাবজেক্টে আই করো তাহলে আই এর জন্য ওয়াজ হবে, গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন হবে, এ বুক বাই মাই টিচার, আই ওয়াজ গিভেন এ বুক বাই মাই টিচার। এরপরে ইউ উইল নট বি এক্সকিউজড, তাহলে ইউ উইল নট এক্সকিউজড বাই মি। ঠিক আছে, আমি তোমাকে কোনো অজুহাত দেবো না, তাহলে ইউ উইল নট এক্সকিউজড বাই মি। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে ছিল, আমরা অ্যাক্টিভ ভয়েসে করলাম, কারণ এখানে বি দেখে বুঝলাম যেটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ ক্যান কুড শ্যাল শুড মানে মডেল ভার্বের সাথে বি সবসময় প্যাসিভ ভয়েসে হয়। আই বট এ পিকচার পেইন্টেড বাই নন্দলাল বোস, তাহলে এখানে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস করব। এ পিকচার পেইন্টেড বাই নন্দলাল বোস ওয়াজ বট বাই মি। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে ছিল, আমরা প্যাসিভ ভয়েসে করলাম। এই পিকচারটাকে আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসলাম, এ পিকচার পেইন্টেড বাই নন্দলাল বোস, এটা পুরোটাই আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসলাম, এ পিকচার পেইন্টেড বাই নন্দলাল বোস। এবার এখানে পুরোটাই পাস্ট টেন্সে আছে, তার জন্য আমাদের ওয়াজ হবে। এ পিকচার যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তার জন্য ওয়াজ হলো, বটের পাস্ট পার্টিসিপল ফর্ম বট বাই আই আছে এখানে মি। পুরো এখানে তোমাদের ঘাবড়ানোর মতন কোনো ব্যাপার নেই, এ পিকচার পেইন্টেড বাই নন্দলাল বোস এটা পুরোটাই অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব। ঠিক আছে, আই হ্যাভ গট মাই রুলস, তাহলে মাই রুলসটা অবজেক্ট থেকে সাবজেক্টে আসলো। এবার যেহেতু আমরা জানি যে এখানে আমাদের অক্সিলারি হিসেবে কি বসবে, হ্যাজ, এখানে হ্যাভ আছে, আইয়ের সাথে কিন্তু হ্যাভ আছে, তাই তো। কিন্তু আমরা কি জানি, হ্যাভ সবসময় আই এবং ইউ আর উইর সাথে বসে, হ্যাভ, তাই না। কিন্তু আমরা জানি থার্ড পার্সনের সাথে কখনো মানে হ্যাভ বসে না। তাহলে মাই রুলসটা এখানে প্রায় থার্ড পার্সন হয়ে যাচ্ছে, তার জন্য এখানে হ্যাজ বসবে। মাই রুলস হ্যাজের সাথে যেহেতু বিন বসে তাই বিন বসলো, গট বাই মি, মাই রুলস হ্যাজ গট বাই মি। স্প্রিং হ্যাজ ফরগেটেন দ্য গার্ডেন, তাহলে দ্য গার্ডেন হ্যাজ বিন ফরগেটেন বাই স্প্রিং। বুঝতে পেরেছো কেন হলো। এরপরে শ্যাল আই নট ডু ইট, আমার কি এটা করা উচিত নয়, তাহলে আমরা জানি আয়ের সাথে শ্যাল হয়। ঠিক আছে, কিন্তু ইটটাকে যখন আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসবো, ইটের সাথে কি শ্যাল হতে পারে না, কারণ ইটের সাথে সবসময় উইল হয়। তাহলে উইলটা আগে আসবে শ্যালের পরিবর্তে, তাহলে উইল ইট নট বি ডান বাই মি। ঠিক আছে, যেহেতু এখানে উইল শ্যাল এগুলো মডেল ভার্ব, তার জন্য এখানে আমাদের একটা বি আসলো। উইল ইট নট বি ডান বাই মি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ভালো করে বোঝো, শ্যাল আই নট ডু ইট, আমার কি এটা করা উচিত নয়, তাহলে যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে আই শ্যাল নট ডু ইট এরকম হবে। তাহলে ইট এবার কি আমরা এরকম করতে পারি ভয়েস চেঞ্জে যে ইট শ্যাল নট বি ডান বাই মি, এরকম তো হবে না, কারণ এটা উইল হয়ে যাবে, ইট উইল নট বি ডান বাই মি। তার জন্য উইলটাকে আমরা আগে নিয়ে চলে আসলে কি হবে, উইল ইট নট বি ডান বাই মি। হি মেড আস বিলিভ ইট, তাহলে এখানে আসটাকে উই করে দেবো, উই যেহেতু প্লুরাল নাম্বার তার জন্য ওয়্যার হবে, ওয়াজ হবে না কিন্তু। উই ওয়্যার মেড টু বিলিভ ইট বাই হিম। টেক কেয়ার অফ হিম, ইউ আর অ্যাডভাইস টু টেক কেয়ার অফ হিম। ঠিক আছে, হোয়াট ডিড হি টেল ইউ, তাহলে হোয়াট ওয়াজ টোল্ড ইউ বাই হিম, তাহলে 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যতগুলো ভয়েস চেঞ্জ ছিল আমরা করে দিলাম, আর 21 দাগ থেকে যেগুলো করা আছে মানে সেগুলো তোমরা ইউটিউবে দেখে নিও। এই ভিডিওটা এই পর্যন্ত, আর এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।